রতন, কে ডাকে? একবার পিছু ফিরে দেখ, তোর জন্য অনেক সোনা এনেছি। আয় রতন, নিয়ে যা। আমার কাঁধে পা দিয়েছিস, এবার তো রক্ত খাবো। রতন, এইদিকে ওইদিকে না ফিরে চুপচাপ আমার পিছু পিছু আয়। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আজকে অমাবস্যা নাকি? এত অন্ধকার কেন? রতন, আজ অমাবস্যা। ভাই, সামনে তো ত্রিপানতলার মাঠ পেরিয়ে আমাদের যেতে হবে। লোকের মুখে শুনেছি ওই ত্রিপনতলার মাঠে নাকি একটা নিশি ঘুরে বেড়ায়। তাই তো শুনেছি। ভাই, ত্রিপনতলার মাঠে তো চলে এসেছি। আমার তো ভয় করছে। ওই নিশি নাকি পিছু থেকে ডাকে। ভয় নেই রতন, আমি তো আছি। রতন আর রহিম হাঁটতে হাঁটতে চলে আসে সেই ত্রিপানতলার মাঠের কাছে। ভাই, ওই দেখো, কি যেন একটা চকমক করছে। ওইটা ধরিস না, ওইটা হলো সেই নিশির ফাঁদ। দেখো তো, সোনা মনে হচ্ছে। আমি এইটা নিয়ে নি, ভাই জানতে পারবে না। রতনের লোভটা একটু বেশি ছিল। পথে কুড়িয়ে পাওয়া জিনিসটা নিয়ে রতন হাঁটতে থাকে। হঠাৎ কে ডাকে? একবার পিছু ফিরে দেখ, তোর জন্য অনেক সোনা এনেছি। আয় রতন, নিয়ে যা। রতন, আমরা প্রায় চলে এসেছি। কি ব্যাপার, রতন কথা বলছে না কেন? রহিম পিছু ঘুরে দেখে রতন নেই। বুঝেছি, হারামজাদা নিশির ফাঁদে পা দিয়েছে। বললাম যে পথে থাকা কিছু ধরবি না। তাড়াতাড়ি যাই, না হলে রতন অনেক বড় বিপদে পড়বে। আয় রতন, আয়, তাড়াতাড়ি আয়। রতন, ওইদিকে যাস না, যাস না রতন। রতন রহিমের ডাক শুনতে পায় না, যার জন্য ও নিশির দিকে যাইতে থাকে। আমার কাঁধে পা দিয়েছিস, এবার তো রক্ত খাবো। এই কথা বলে নিশিটা রতনের দিকে আসতে থাকে। দাঁড়া বলছি, দাঁড়া শয়তান। রহিম ছিল অনেক সাহসী, অভয়টার দিকে ছুঁড়ে মারে। অমনি তার গায়ে আগুন লেগে যায়। হারামজাদা, তোকে বললাম যে পথে থাকা কিছু ধরবি না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার অনেক লোভ হচ্ছিল, তাই পরে থাকা জিনিসটা নিয়ে নিছিলাম। হারামজাদা, ওইটা হলো নিশির ফাঁদ। ও মানুষকে লোভ দেখিয়ে ওর শিকার বানায়। ভাই, আর কোনোদিন পরে থাকা কোনো জিনিস ধরবো না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।